This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপার প্রাইম টাইম শুরু করছি নিউজ রুম থেকে। আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি, আর নিউজ ডেস্ক থেকে শুভজিৎ মিত্র রয়েছে এবং তন্নিষ্ঠা রয়েছে স্টুডিও থেকে। আর এই মুহূর্তে এসআইআর আবহে অন্তত সব থেকে বড় খবর আপনাদেরকে দেব। কারণ কি জানা যাচ্ছে জানেন? জানা যাচ্ছে যে 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ। আরো জানা যাচ্ছে যে 13 লক্ষ ভোটারের বাবা যিনি, মাও তিনি। ভাবতে পারছেন আরো আছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর টিভি9 বাংলা ব্রেক করছে। 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন অন্তত পক্ষে 11,95,000। এসআইআর আবহে সব থেকে বড় খবর, সব থেকে বড় ব্রেকিং এই মুহূর্তে আমরা আপনাদের দিচ্ছি সন্ধ্যের সুপার প্রাইম টাইমে। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী শ্রাবন্তী। এই মুহূর্তে ভয়ঙ্কর তথ্য পাচ্ছি আমরা। দেখো, এক একটা ডেটা হিসেব চমকে দেওয়ার মতো তথ্য। যেমনটা তুমি বলছিলে যে 15 বছরের কম, অর্থাৎ বাবার বয়স যা তার থেকে 15 বছরের মাত্র কম ভোটারের বয়স, এমন রয়েছেন প্রায় 11,95,230 জন ভোটার। 6 জন প্রজনী রয়েছে, অর্থাৎ এক ব্যক্তির সঙ্গে লিঙ্ক করেছেন 6 জন ব্যক্তি এমন। তাকে বাবা হিসেবে পরিচয় দিতে পারেন, তাকে কাকা হিসেবে পরিচয় দিতে পারেন। সেই সংখ্যাটা রয়েছে প্রায় 24,21,133। একই সঙ্গে এই যে বয়সের ফারাক, সেটা ঠাকুরদার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। যেহেতু আরেকটা গ্র্যান্ড প্যারেন্টসের অপশান ছিল, সেই ঠাকুরদার থেকে 40 বছরেরও কম, অর্থাৎ ঠাকুরদার যা বয়স, ভোটারের বয়স তার থেকে 40 বছরেরও কম এমন সংখ্যা রয়েছে 3,29,152। অর্থাৎ কোথাও গিয়ে এই চমকে দেওয়ার মতো তথ্য রয়েছে। তবে সব থেকে বেশি তথ্য যেখানে মিসম্যাচের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই ব্যক্তির বাবা ধরা যাক এক পরিবারে ছেলে এবং মেয়ে দুজনেই রয়েছে, তাদের বাবা মার নাম তারা যা দিয়েছে, বাবার নাম যা রয়েছে সেটা বোনের ক্ষেত্রে একরকম, সেই পরিবারে ভাইয়ের ক্ষেত্রে সেই নামগুলো দিচ্ছ। এগুলো ভয়ঙ্কর মিসম্যাচ। আমার বক্তব্য হচ্ছে এই মিসম্যাচগুলো কোথায় পাচ্ছি আমরা? 2022-এর যে তালিকা, সেই তালিকাতে আমরা পাচ্ছি। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে 2002-এর তালিকা, এই মুহূর্তে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এতদিন ধরে এই ভুলগুলো হচ্ছিল, মানে এরাই ভোট দিচ্ছিল, কিভাবে হচ্ছিল? দেখো, এর একটা প্রধান কারণ হচ্ছে 2002-এর যে তালিকা ছিল সেটা ম্যানুয়ালি করা ছিল, এবং 2025-এ এখন যে তালিকা তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ হচ্ছে ডিজিটাইজড বা কম্পিউটারের সাহায্যে সেটা করা হচ্ছে। এক্ষেত্রে ম্যানুয়ালের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। অনেকের ক্ষেত্রে ধরা যাক একজনের নাম, তার মধ্যিখানের যে নামটা রয়েছে সেটা মিসিং হয়ে রয়েছে। রঞ্জন মোদক পাল যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে, তার আসল নাম রঞ্জন মোদক পাল, কিন্তু 2002-এর তালিকায় শুধু রঞ্জন পাল হয়েছে। এরকম ভাবে যখন তিনি ভোটার তালিকাটা দেখাচ্ছেন তখন সেক্ষেত্রে তার বাবার নামটা এরকম মিসম্যাচ আছে। এই মিসম্যাচের সংখ্যাটা কিন্তু ছোটখাটো নয়, কয়েক লক্ষ। আর এই প্রত্যেকটা লক্ষের ভোটারকে কিন্তু মানে আলাদা আলাদা করে অবজারভাররা ভেরিফাই করছেন। নিঃসন্দেহে শ্রাবন্তী, এই মুহূর্তে এসআইআর আবহের সব থেকে বড় খবর এটাই। প্লিজ আমাদের সঙ্গে থাকুন। সন্ধ্যাবেলার সব থেকে বড় খবর, এসআইআর এর সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা টিভি9 বাংলা। অত্যন্ত বড় খবর, তথ্যগুলো লিখে নিন। এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর পেয়েছি আমরা, 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ। 85 লক্ষ, একটা দুটো নয়। রাজ্যে এসআইআর নিয়ে সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা সন্ধ্যাবেলা টিভি9 বাংলা। 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক। 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক। 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন 11,95,000। 15 বছর বয়সের কম বয়সে বাবা হয়েছেন 11,95,000। রাজ্যে 6 সন্তানের বাবার সংখ্যা 24 লক্ষ। 6 সন্তানের বাবার সংখ্যা রাজ্যে 24 লক্ষ। 40 বছরের কম বয়সে ঠাকুরদা হয়েছেন 3,45,000। এই হচ্ছে তথ্য বিশ্লেষণ করবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, ধরে নিলাম যারা তথ্য দিয়েছেন তারা একেবারে নির্ভুল তথ্য দিয়েছেন, সঠিক তথ্য দিয়েছেন। তোমার কাছে আসবো, তার আগে দর্শকদের তারা নোট করতে পারেন একে একে তোমার কাছে এক একটা করে লাইন ধরে। 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক, বিষয়টা তোমার কাছ থেকে জানবো।
15 বছরের কম বয়সে বাবা হয়েছেন 11,95,000। 15 বছরের কম বয়সে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে কোন দিকে যাচ্ছে গোটা বিষয়টা। রাজ্যে 6 সন্তানের বাবা, মানে একজন বাবার 6টা সন্তান, 24,21,000। জনবিস্ফোরণ বোধহয় সময়ের অপেক্ষা, যদি তথ্য ঠিক হয়ে থাকে। 40 বছরের কম বয়সে ঠাকুরদা হয়েছেন 3,45,000। তাহলে তিনি 40 বছরের নিচে যদি ঠাকুরদা হয়ে থাকেন, তার ছেলের বয়স কত, সেই ছেলে কত বছর বয়সে বাবা হয়েছে, এতগুলো প্রশ্ন উঠছে অনির্বাণ। একেবারে শুভজিৎ, এক এক করে আসি। আমার কোথাও একটা ওই স্বপন কুমারের পুরনো গল্পের মতো মনে পড়ছিল, কোথাও হইতে কি হইয়া গেল, জয়ন্তের হাতে আসে একটি পিস্তল পড়িল। সেভাবেই কোথাও হইতে কি হইয়া গেল, এই রাজ্যের 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ হইয়া গেল। এক এক করে যদি ধরি, আমি 24 লক্ষকে সরিয়ে রাখছি যারা 6 সন্তানের পিতা। এ রাজ্যে অন্তত 3 লক্ষের এমন বেশি সংখ্যক মানুষ আছেন যারা অর্ধনারীশ্বর। তারা কারোর বাবা, ওই একই ব্যক্তি কারোর মাও বটে। অর্ধনারীশ্বর না হলে এই সম্মান জুটতে পারে না কারোর কপালে। 3 লক্ষেরও বেশি মানুষের সন্তান নিজেরা নিজেদের বাবা এবং মায়ের জায়গায়, মায়ের নামের জায়গায়, বিশেষ করে এই এসআইআর আবহে একই ব্যক্তির নাম বসিয়ে রেখেছেন। এটা খুব একটা কষ্ট কল্পনা হয়ে যাচ্ছে। এটা বোধহয় মানে যার কথা বলে শুরু করলাম, স্বপন কুমারও বোধহয় এতটা ভাবতে পারে। মানে পরিষ্কার জিজ্ঞাসা করি, হয়তো কেউ এসআর ফর্মে লিখেছেন বাবার নামও শুভজিৎ মিত্র, মায়ের নামও শুভজিৎ মিত্র। এটাই বলতে চাইছি, এটা বোধহয় স্বপন কুমারও ভাবতে পারতেন না। তার মানে এটা স্পষ্ট যে শুভজিৎ মিত্র নিজের বাবার নাম বলে যাকে পরিচয় দিয়েছেন, অন্য কেউ নিজের মা বলে তাকে পরিচয় দিয়েছেন, তবে এটা হওয়া সম্ভব। এমন মানুষের সংখ্যা অন্তত 3 লক্ষের বেশি। আরো দুটো বিষয়, তুমি খুব ইন্টারেস্টিং কথা বলছিলে, 15 বছরের কম বয়সে বাবা হয়েছে। আমি জনস্বাস্থ্যের জায়গাটা পরে আসছি। মোটামুটি বাবা বা মা হতে বিয়ের পরে বায়োলজিক্যালি বলছি 10 মাস 10 দিন সময় লাগবে, এটা যদি ধরে নিই সন্তানের পিতা বা মাতা হওয়ার জন্য। তাহলে 15 বছরের কম বয়সে বা 15 বছরও যিনি বাবা হয়েছেন, তাকে অন্তত 14 বছর বয়সে বিয়েটা করতে হয়েছে। তাহলে এটা রাজ্যের সরকার স্বীকার করে নিচ্ছে যে 14 বছর বয়সে এত পুরুষ আমাদের রাজ্যে বিয়ে করেছে। তাহলে তাদেরকে বিয়ে করেছে, তাদের বয়স কত ছিল? তাদেরকে অনেকে আবার রাজ্যে গৌরীদান চালু হয়ে গেল, আমাদের রাজ্যে চালু হয়ে গিয়েছে কি? না হলে তো এটা হওয়া সম্ভব নয়। ঠিক। আর এর সঙ্গে আরেকটা প্রশ্ন, তুমি ঠাকুরদার কথা বলছি, ওই হিসেবটা যদি ধরি, 21 বছর বয়স ন্যূনতম পুরুষদের বিবাহের বয়স আমাদের রাজ্যে, 18 মেয়েদের বিবাহের বয়স, গোটা দেশেও তাই। সেক্ষেত্রে বাবা হওয়ার জন্য ন্যূনতম বয়স যদি 21-ও কেউ বিয়ে করেন, তাহলে 22 বছর বয়সে যিনি বাবা হলেন, তার ছেলে যদি 18 বছর বয়সে বিয়ে করেন, তাহলে তার বয়স হবে 40, এবং তারপরে তার বাবা হতে আরো অন্তত 1 বছর লাগবে 41। তাহলে 40-এর কমে ওই ব্যক্তি ঠাকুরদা হলেন কি করে? ঠিক। আমরা তথ্যগুলো আরেকবার দিয়ে রাখি, দর্শকরা এই মুহূর্তে যারা টিভি9 বাংলার পর্দায় চোখ রেখেছেন নোট করতে পারেন যে খবর পেয়েছি আমরা, অত্যন্ত বড় খবর ব্রেক করছি আমরা। রাজ্যে 13 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম একই। 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন 11,95,000। রাজ্যে 6 সন্তানের বাবার সংখ্যা 24,21,000। যদি সত্যি হয়ে থাকে জনবিস্ফোরণ সময়ের অপেক্ষা। 40 বছরের কম বয়সে ঠাকুরদা হয়েছেন 3,45,000। প্রয়োজনী ম্যাপিং নিয়ে চাঞ্চল্যকর তথ্য। দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা এবং পেশায় আইনজীবী। দেবজিৎ বাবু, তথ্যগুলো দিলাম, আমরা ধরে নিলাম যারা এই তথ্য দিয়েছেন একেবারে সঠিক তথ্য দিয়েছেন। যদি এই তথ্যগুলো সঠিক হয় তাহলে তো ভয়ঙ্কর। মানে 15 বছরের নিচে, মানে 14 বছরে বিয়ে করছে, 15 বছরে বাবা হয়ে যাচ্ছে, এমন লাখ লাখ রয়েছে রাজ্যে। সরকার কি করছে? 40 বছরে দাদু হয়ে যাচ্ছে, একজন 6 সন্তানের জন্ম দিচ্ছেন, জনবিস্ফোরণ সময়ের অপেক্ষা। তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে, দেবজিৎ বাবু। পুরোটাই ভেজাল। ভোটে জেতার জন্য বিভিন্ন সময় বামেরা এবং তারপরে তাদের এগিয়ে থাকা বাহিনীর যারা প্রধান, তারা সব মিলেমিশে যে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, তারা সবাই মিলে এই রাজ্যের সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন। আসল যারা ভোটার তাদেরকে ভোট দিতে দেননি। আর এই 15 বছরে বাবা, 40 বছরে যারা ঠাকুরদা হয়েছে, তারাই ভুতুরে ভোটার হিসেবে এই সমস্ত লোকেদের জিতিয়ে এসেছে। এখন ঘুঘুর বাসায় হাত পড়েছে, সেই জন্য বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছে। এই ঘটনার জন্য দায়ী কে? তৃণমূল কংগ্রেস। 2025-এ দাঁড়িয়ে যে কথা তৃণমূল কংগ্রেস বলছে, 2005-এতে তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী, তিনি তো একই কথা বলেছিলেন। তা তো নয়, তিনি একদম ইউটার্ন, উল্টো কথা বলেছিলেন। তিনি বলেছিলেন এত 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 মানে 1 কোটির কাছাকাছি ভুয়ো অনুপ্রবেশকারী আছে, এবং তারপরে সেটা টেবিল করতে না পেরে ডেপুটি স্পিকারের মুখের উপরে ছুঁড়ে ফেললেন। এইবারে এখন 20 বছর বাদ, 20 সাল বাদ, হঠাৎ করে আবার ইউটার্ন। কেউ নেই, কোনো অনুপ্রবেশকারী নেই। বিএসএফ কি করেছে? কাঁপা কাঁপা গলায় উনি এবং ওনার বাকি কর্মচারীরা একই টোনে কথা বলছেন, একই ভয়েসে কথা বলছেন। 26-এ তৃণমূল হারছে। আর এটাও ঘটনা যে এই যারা
15 বছরে বাবা হয়েছিল, 40 বছরে আপনার কথা খুব ঠাকুরদা পরিষ্কার। হয়েছিল, অসংখ্য তারা ধন্যবাদ দেবজিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ। তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তন্ময় বাবু, শুভজিৎ রয়েছি, আপনি সঙ্গে আছেন। আরেকবার তথ্যটা দিয়ে দেই দর্শকরা যারা এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায় চোখ রেখেছেন, দায়িত্ব নিয়ে বলছি যে তথ্য আমরা পেয়েছি, একেবারে অথেন্টিক তথ্য। 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক। 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন 11,95,000। রাজ্যে 6 সন্তানের পিতা 24,21,000। 40 বছরের কম বয়সে দাদু হয়েছেন এমন সংখ্যা 3,35,000। তন্ময় বাবু, ধরে নিলাম যারা তথ্যগুলো দিয়েছেন তথ্যগুলো একেবারে সঠিক তথ্য, যে 15 বছরে বাবা হয়েছে, 14 বছর বয়সে বিয়ে করছে, রাজ্য সরকার কি করেছে? সংখ্যাটা একটা দুটো নয়, 15 লক্ষ। রাজ্যে 6 সন্তানের বাবা, সেই সংখ্যাটা 24,21,000। তাহলে তো জনবিস্ফোরণ সময়ের অপেক্ষা। গোটা বিষয়টা আপনার মতামত আগে নিয়ে নেই। দেখুন, সামনে তথ্য যখন আপনারা পেয়েছেন, 16 তারিখে ড্রাফট লিস্ট বেরোলেই বোঝা যাবে তার মধ্যে কতটা জল কতটা দুধ আছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই শুরুর সময়তে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব বলেছিলেন 1,20,00,000 বেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাদ যাবে। সেই সংখ্যাটা আমরা দেখতে চাই। এখন যেই প্রশ্নগুলো আপনি করলেন সেগুলো সবই টেকনিক্যাল এরর, অর্থাৎ একটা জায়গায় কোনো ভোটারের বাবার নাম ভুল আছে বা দুবার আছে, রিপিট আছে, এইগুলো প্রতিনিয়ত চেক করা নির্বাচন কমিশনের কাজ এবং সেটা সারা বছর ধরে হয়ে থাকে। যদি এরকম কোনো তথ্য সামনে আসে তাহলে সেই তথ্যের নাম বাদ যাবে স্বাভাবিকভাবে, কিন্তু তার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। তার মানে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এতদিন কাজ করতে। সেগুলো 16 তারিখের লিস্টের পরেই বোঝা যাবে। ধন্যবাদ। এই মুহূর্তে ভর সন্ধ্যাবেলা সব থেকে বড় খবর ব্রেক করছি আমরা সন্ধ্যা সুপার প্রাইম টাইমে টিভি9 বাংলা। 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ। এখনো পর্যন্ত যে খবর পেয়েছি আমরা, রাজ্যে এসআইআর নিয়ে সব থেকে বড় ব্রেকিং এটাই যে রাজ্যে 13 লক্ষ ভোটারের বাবা মা একজনই। গোটা রাজ্যে 13 লক্ষ ভোটারের বাবা মা একই ব্যক্তি। 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন 11,95,000। তারা 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন, মানে ধরে নেওয়া যেতে পারে 14 বছর বয়সে বিয়ে করেছেন। তাহলে রাজ্য সরকার কি করছিল? এই প্রশ্ন উঠছে। রাজ্যে 6 সন্তানের বাবার সংখ্যা 24,21,000। 6 সন্তানের বাবার সংখ্যা 24,21,000, অর্থাৎ জনবিস্ফোরণ সময়ের অপেক্ষা। এই তথ্য যদি সঠিক হয়ে থাকে, 40 বছরের কম বয়সে ঠাকুরদা হয়েছেন 3,45,000। এই মুহূর্তের বড় খবর ব্রেক করছি আমরা টিভি9 বাংলা। অত্যন্ত বড় খবর, অত্যন্ত বড় খবর। 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ। 13.5 লক্ষ ভোটারের বাবা এবং মা একজনই। 13.5 লক্ষ ভোটারের বাবা এবং মা একজনই। 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন 11,95,000। রাজ্যে 6 সন্তানের বাবার সংখ্যা 24,21,000। দেখুন, 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। এবার প্রশ্ন হচ্ছে এরপর হিয়ারিং এ ঠিক কারা কারা ডাক পেতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি, যাদের নাম নথিভুক্তি এসআইআর এ, যাদের নাম নথিভুক্তি কাকা দাদা তাদের নামে, তারা ডাক পেতে পারেন এমনটাই বলা হচ্ছে। কমিশন সূত্রে দাবি, এসআইআর ফর্মের নাম যাদের নথিভুক্তি কাকা দাদার নামে ডাক পেতে পারেন শুনানিতে। বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার বাইরে অন্য কোনো সম্পর্ক উল্লেখ করে ম্যাপিং করা হলে তারা শুনানিতে ডাক পেতে পারেন। সিইও দপ্তর সূত্রে একথা জানিয়ে বলা হয়েছে, অর্থাৎ কেউ যদি কাকা মামা দাদা ইত্যাদি কোনো সম্পর্ক উল্লেখ করে এনুমারেশন ফর্ম জমা দেন, তারা শুনানিতে ডাক পেতে পারেন। 2025 সালের সর্বশেষ তালিকা অনুযায়ী এ রাজ্যে মোট ভোটার সংখ্যা প্রায় 7.66 কোটি। এখনও রাজ্যে 2002 সালের এসআইআর তালিকার সঙ্গে মিল নেই প্রায় 30 লক্ষ ভোটারের। নিজের নামের সঙ্গে মিল রয়েছে প্রায় 2.93 কোটি ভোটারের। পারিবারিক সম্পর্কের নিরিখে প্রায় 3.84 কোটি ভোটারের মিল পাওয়া গেছে। কমিশন আগেই জানিয়েছিল 2002 সালে এসআইআর তালিকায় মা বাবা বা দাদু ঠাকুমার নামের সঙ্গে মিল থাকলে ভোটারকে শুনানিতে আসতে হবে না, দেখাতে হবে না কোনো নথি। সূত্রের খবর, এখনো যাচাইয়ের সময় কমিশন দেখেছে এই সম্পর্কের বাইরেও কাকা দাদা মামা ইত্যাদি নানা ধরনের সম্পর্কের ম্যাপিং হয়েছে। আচ্ছা, আপনাদের খসড়া তালিকায় নাম রয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবেন? এবার সেই পদ্ধতি জানালো নির্বাচন কমিশন। আপনাদেরকে ডিটেইলসে জানাই ঠিক কিভাবে আপনারা জানতে পারবেন খসড়া তালিকায় নাম রয়েছে কিনা। দেখুন, দুভাবে দেখা যাবে, 1 অনলাইন এবং 2 অফলাইন। কমিশনের ওয়েবসাইট eci.gov.in
সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in কিংবা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নাম্বার দিতে হবে। তাতেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা। এছাড়া বিইওদের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দেখা যাবে। রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটারেরা নিজ নিজ বুথের বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। যদি লগ ইন করে আমি নিজের প্রোফাইলে যেতে পারি। বেশ, এই প্রোফাইলে গেলে সেখানেও কিন্তু দেখা যাবে কিভাবে এটা মানে আমার যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার এই যে আমি আমার প্রোফাইলে গেলাম এবং সেই প্রোফাইলে গিয়ে আমি বাঁদিকে একটা মেনু পাচ্ছি, সেখানে আমি দেখতে পাচ্ছি সার্চ ইয়োর নেম ইন ড্রাফট রোল। এইটা যখনই আমি সার্চ করতে যাব আমি স্টেট দিলাম ওয়েস্ট বেঙ্গল এবং তারপরেই এপিক নাম্বার দিলাম আর একটা ক্যাপচার রয়েছে, সেটা দিলেই আমি পেয়ে যাচ্ছি আমার নাম খসড়া তালিকায় আছে কিনা। এটা হচ্ছে অনলাইনে খুব সহজেই যে কোনো মানুষ সেটা জানতে পারবে। পাশাপাশি অফলাইন যেখানে এই নেটের অ্যাক্সেস নেই সেখানে তারা নিকটস্থ যে বুথ অর্থাৎ যেখানে ভোট গ্রহণ কেন্দ্রে সেই ভোটার ভোট দেন সেখানে গিয়ে কিন্তু তারা দেখতে পারবেন, কারণ নিয়ম অনুসারে খসড়া তালিকা সেই বুথ কেন্দ্রে সেটা কিন্তু কমিশনের পক্ষ থেকে সেটাকে টাঙানো থাকবে এবং পাশাপাশি মৃতের তালিকাও সেখানে টাঙানো থাকবে। দেখুন এই মুহূর্তে আরো একটা বড় খবরটি, 1 কোটিরও বেশি 1,67,45,911 ভোটারের তথ্য যাচাই করবে কমিশন সূত্রে এমনটাই খবর পাচ্ছি আমরা। এই মুহূর্তে আপনাদের আরো একটা কথা বলি যে এই যে নাম্বারটা এই মুহূর্তে আমরা পাচ্ছি সেটা এর আগে আমরা দেখেছি যে 58 লক্ষেরও বেশি ফর্ম ফেরত আসেনি, অর্থাৎ মৃত্যুর জন্য হতে পারে, স্থানান্তরিতর কারণে হতে পারে। এরপর আজকে আমরা দেখলাম যে সংখ্যাটা 85 লক্ষ ভোটারের, সেখানেও গলদ রয়েছে। তাহলে এই 58 লক্ষ প্লাস 85 লক্ষ, তার মানে এই সংখ্যাটা কোথায় পৌঁছচ্ছে তাহলে বুঝতে পারছেন। এই মুহূর্তের আরো খবর আপনাদের জানাচ্ছি, আমরা ব্রেক করছি আমরা যে 1,67,45,911 জন ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন সূত্রে খবর যে এই ভোটারদের তথ্য যাচাই করা হবে। বুথ লেভেল অফিসাররা তারা বাড়ি বাড়ি গিয়ে প্রথমে তথ্য যাচাই করবেন এবং তাতেও আরো যদি গলদ থাকে বা যদি সন্দেহের কোনো অবকাশ থাকে তখন তাদেরকে ডাকা হবে হিয়ারিং এর জন্য। সিজার মন্ডল, চিফ রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সিজার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে 1 কোটির বেশি যে সংখ্যাটা আমরা পাচ্ছি তার মানে 58 লক্ষ প্লাস 87 লক্ষ 85 লক্ষ নাকি আলাদা আলাদা সংখ্যাটা আরো বাড়তে পারে? দেখো এখন পর্যন্ত যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে, যে আমরা একটু আগে যে খবর করলাম প্রোজেনি ম্যাপিং থেকে যে তথ্য আমরা পেলাম এবং সেই ছাড়াও যে তথ্যগুলো আসছে যেগুলো নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে সেগুলো ইতিমধ্যেই কিন্তু বিএলওদের সেগুলোকে রিভিজিট করা বা রিচেক করা, ফিজিক্যালি রিচেক করার জন্য বলা হয়েছে এবং এদের একটা বড় অংশকেই কিন্তু সেই ফিজিক্যাল রিচেকের পরে যদি সেখানে মনে করা হয় যে সেখানে পর্যাপ্ত তারা তথ্য প্রমাণ পাচ্ছেন না বা সন্তুষ্ট হতে পারছেন না, তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। অর্থাৎ এই জায়গা থেকে বলা যেতে পারে অন্তত 1 কোটি মানুষ তারা কিন্তু হিয়ারিংয়ে ডাক পেতে পারেন এবং সেখানে তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে, আবার নাম থাকতেও পারে যদি তারা পর্যাপ্ত নথিপত্র দিতে পারেন। সিজার, সংখ্যাটা আরো বাড়তে পারে? দেখো এখনো এটা স্পষ্ট না, কারণ প্রত্যেক দিনই জিনিসটা নতুন করে, কারণ যখন রিভিজিট করা হচ্ছে, রিচেক করা হচ্ছে, তোমার নিশ্চয়ই মনে হচ্ছে যে প্রোজেনি ম্যাপিং নিয়ে প্রায় 1 সপ্তাহ আগে আমরা খবর করেছিলাম এবং সেই সময় আমরা খবর করেছিলাম রাজ্যের সীমান্তবর্তী বেশ কিছু বিধানসভায় প্রোজেনি ম্যাপিংয়ে অস্বাভাবিক কিছু বৃদ্ধি রয়েছে, সেখানে কোথাও 200%-রও বেশি বৃদ্ধি হয়েছে। সেখানে রিচেক করতে গিয়ে কিন্তু আজকের এই তথ্য উঠে এসছে। ঠিক সেরকম প্রত্যেকটা বিধানসভাতেই কিন্তু প্রত্যেক দিনই নতুন করে সেগুলোকে রিচেক করা হচ্ছে এবং রিচেক থেকে কি নতুন তথ্য আসে তার উপরই পরবর্তীতে সম্ভব বোঝা যে আরো সেই সংখ্যাটা বাড়বে কিনা। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। 1,67,45,911 ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। সংখ্যাটা আরো বাড়তে পারে সেই সম্ভাবনাও থেকে যাচ্ছে। কমিশন সূত্রে খবর যে এই ভোটারদের তথ্য যাচাই করা হবে এবং বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা তারা প্রথমে বাড়ি বাড়ি গিয়ে চেক করবেন এবং তারপরেও যদি কোনো সন্দেহের অবকাশ থাকে তখন তাদেরকে ডাকা হবে, হিয়ারিং হবে। দেখুন 4 নভেম্বর এসআইআর শুরুর পর থেকে যতবার আমরা হাকিমপুরে গেছি, মানে সীমান্তে গেছি, আমাদের সহকর্মীরা গেছে, আমরা প্রত্যেকদিন আপনাদেরকে দেখিয়েছি প্রচুর বাংলাদেশি সেখানে ওয়েট করছে তারা বাংলাদেশে যাওয়ার জন্য। ক্যামেরার সামনে বলছে কেউ দালালকে টাকা দিয়ে ভারতে এসেছিল, কেউ বা কাঁটাতার পেরিয়ে ভারতে এসেছিল।
এখন প্রশ্ন হচ্ছে যে কত বাংলাদেশি এখনো পর্যন্ত বিগত 1 মাসে বা 1.5 মাসে ভারত ছেড়েছে। বিএসএফ সূত্র মারফত যে খবর পাচ্ছি আমরা, তাতে নভেম্বরে হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে গেছে প্রায় 3000 বাংলাদেশি। এখন প্রশ্ন হচ্ছে এ রাজ্যে কি এই 3000 বা 4000 বাংলাদেশি ছিল? বিজেপি বলছে এ রাজ্যে লাখ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল, তার মধ্যে কিছু গেছে, বাকিরা এখনো এ রাজ্যেই রয়েছে, কোথাও না কোথাও রয়েছে। শাসকের আশ্রয়ে রয়েছে তারা, ভোটের জন্যই বাংলাদেশিদের আশ্রয় দিয়েছে শাসক, এমনটাই অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য। ওটা তো নাটো, ওরা কেন যাচ্ছে কেউ জানে না, হয়তো যে কাজে এসেছিল কাজ শেষ হয়ে গেছে। যারা এইখানকার রাজারহাট থেকে, সেক্টর 5 থেকে উধাও হয়ে গেছে, দমদমের কিছু জায়গা থেকে, কলকাতার কিছু জায়গা থেকে যাদের পাওয়া যাচ্ছে না, তারা সবাই শান্তিতে আছে, তারাই সবাই সেফ হোমে আছে। কোনো না কোনো জায়গায় তাদের রেখে দেওয়া হয়েছে। বিভিন্ন ধর্মান্ধ মৌলবাদী সংস্থা সক্রিয় আছে পশ্চিমবঙ্গে, এবং এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত। আর বুঝে না বুঝে বা শুধুমাত্রই ভোটের জন্য বর্তমানের আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখানে কম্প্রোমাইজ করছে। কোনো কাজ নেই, এসআইআর এর কোনো ইনভলভমেন্ট নেই, শুধুমাত্র ভেবেছিল এই এসআইআর অস্ত্রের মাধ্যমে যদি ভোটের বৈতরণী পার করা যায়, এটাই তারা ভেবেছে। প্রতিনিয়ত বেঙ্গলকে ডিস্টার্ব করছে, বেঙ্গলের পক্ষ অত্যন্ত অশুভ, আর বাংলা বিজেপি অত্যন্ত নেগেটিভ। এবার হাকিমপুর সীমান্তের দিকে আরো একবার আপনাদেরকে নিয়ে যাই, নজর দিন সেখানে, কারণ সেখানে এখনো তো বাংলাদেশিদের ভিড়। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলায় এই যে এনুমারেশন ফর্ম জমার যে কাজ তা শেষ হয়েছে, সেই সময়সীমা শেষ হয়েছে, কিন্তু তারপরেও স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে কয়েকদিন ধরেই লাগাতার বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন অনুপ্রবেশকারীরা। গতকালের মতো তাই আজও সকাল থেকেই ফের হাকিমপুর সীমান্তে ভিড় বাংলাদেশিদের। তারা নিজেরাই স্বীকার করছে অবৈধভাবে ভারতে ঢুকে বসবাস করছেন অনেক দিন ধরে। এখন এসআইআর এর পর কার্যত পালাতে হচ্ছে বাংলাদেশিদের। এখানে কোথায় থাকতেন, কি কাজ করতেন? কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? তা কোনো কাগজপত্র এখানে নেই, তা এখন চলে যাচ্ছেন কেন? চলে নাই বাংলাদেশে। আর এখানে কোথায় থাকতেন? কতদিন ধরে আছো? 6-7 মাস। কোন দিক দিয়ে গিয়েছিলে? আমার এদিকে চিনাই নেই। কি কাজ করতে ওখানে, কি করতে? এখানে যে সময় যে কাজটা এসআইআর পর্বে পাত্তারি গুটিয়ে বাংলাদেশিরা পালাতে ব্যস্ত। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে শুধুমাত্র সূত্রের খবর আসছে 30শে নভেম্বর অবধি শুধুমাত্র হাকিমপুর সীমান্ত দিয়ে ওপারে ফিরে গিয়েছে প্রায় 3000 বাংলাদেশি। আর এই নিয়ে এই প্রসঙ্গে তৃণমূল বিজেপি কি বলছে শোনাবো আপনাদের। কোথায় গেল 1,20,00,000 রোহিঙ্গা? কোথায় গেল এত গল্প? কোথায় গেল এত বড় বড় ডায়লগবাজি? বাংলার মানুষকে যে উস্কানি দিয়েছেন, যে 1 কোটি অবৈধ অনুপ্রবেশকারীর গল্প বলে ক্রমাগত মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন, এই প্রতিটা মৃত্যুর দায় নিতে হবে এই নির্বাচন কমিশন। প্রতিটা মৃত্যুর দায় নিতে হবে যেরকম জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালদের, তেমনি অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী। আপনারাও রেহাই পাবেন না। মানুষকে আতঙ্কিত করে, মানুষকে ঘুষপেটিয়া বলে ক্রমাগত উত্তক্ত করে বাংলার মানুষকে অপমানের জবাব আগামী দিন 2026-এ বাংলার মানুষ সুদে আসলে জবাব দেবে, তার জন্য তৈরি থাকবে। এখনো পর্যন্ত 3000 অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হয়েছে। কয়েক লক্ষ পালিয়েছে, পালিয়ে যায় নইলে বিপদ আছে। কয়েক লক্ষ পালিয়েছে, পালিয়ে যায় নইলে বিপদ আছে। দেখুন, বহুতলে ভোট কেন্দ্র তৈরির ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর কোনো আলোচনা করতে চায় না কমিশন, বরং জেলাতে যে সমস্ত নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং যেখানে প্রয়োজন সেখানেই তৈরি করা হবে বুথ, এমনটাই সিদ্ধান্ত কমিশনের। কমিশন সূত্রে খবর, বহুতলে ভোট কেন্দ্র তৈরি নিয়ে রাজনৈতিক দল মানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত রয়েছে, যার ফলে হচ্ছে জটিল হতে পারে বিষয়টি। তাই আর আলোচনার পথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যেখানে নতুন ভোট কেন্দ্র তৈরির প্রয়োজনীয়তা রয়েছে সেখানে তা করা হবে, সেক্ষেত্রে ডিইওদের রিপোর্টকেই গুরুত্ব দেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর।
বুথ করা মানে আপনাকে তার আগে থেকে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য তাদের আলাদা থাকার জায়গা দিতে হবে, তাদের খাওয়ার জায়গা দিতে হবে, তাদের বাথরুম ইত্যাদি অন্যান্য ইয়ে দিতে হবে, এবার ভোট কর্মীদের সেই ব্যবস্থা করে দিতে হবে। তো এটা বহু আবাসনের ক্ষেত্রে তারা বলছেন হয়তো হলে ভালো হতো, কিন্তু এইগুলো হাউজিংয়ের মধ্যে সম্ভব নয়। কেন্দ্রীয় বাহিনী থাকবে, ভোটের কর্মীরা থাকবেন, এরকম আমরা কিভাবে সেটা করব? ফলে সেই জায়গায় অনেক বহুতল থেকে আবাসন থেকে তাদের আপত্তির কথা জানিয়েছেন, সেটাও তো ভাবতে হবে। এক একটা বহুতলে হাজারের বেশি মানুষ থাকেন সাধারণভাবে, তো সেখানে যদি বাড়ির নিচে বুথ করে দেওয়া হয় তাহলে কি সেটা অপরাধ? আপনি আজকে বাড়িতে বসে খাবার পাচ্ছেন, বাড়িতে বসে ওষুধ পাচ্ছেন, বাড়িতে বসে আপনি রক্ত পরীক্ষা করাচ্ছেন, বাড়িতে বসে জামা কাপড় কিনছেন, সব বাড়িতে বসে হচ্ছে। যদি আপনার বাড়ির নিচে বুথ করে দেওয়া হয় তাহলে তৃণমূলে ঠেটে চৌচির হয়ে যাওয়ার কারণটা কি? আসলে এরা প্রত্যেকটা বহুতলে আগে বাইরে থেকে তালা দিত, সিপিএম আমল থেকে একটা সিস্টেম চলছে যে বহুতলগুলোর বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হতো। এখন ইলেকশন কমিশন বলেছে যে আপনারা ভেতর থেকে তালা লাগিয়ে দেবেন, যাতে বাইরের লোক না ঢুকতে পারে, ভেতরে বসেই ভোট দিয়ে দেবেন। আর যদি ভেতরে বসে ভোট দিয়ে দেয় তৃণমূল ভেতরে চলে যাবে। খুব সঙ্গত কারণেই বয়স্ক মানুষ নানা সুবিধা অসুবিধা থাকে, তাদের ক্যাম্পাসের মধ্যে যদি হয় 400-500 লোকের জন্য ভোটার, তাদের ভোটের টার্ন আউটটা তত বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারা সুবিধে পাবেন, অসুবিধে বোধ করবেন না। এটা যুক্তিসঙ্গত দাবি এবং সেটা যুক্তিসঙ্গত প্রস্তাব। বহুতলে মানুষ সঠিক বলে মনে করছেন, এটা করাটা সঙ্গত। যারা ভয় পাচ্ছেন ভোটারদেরকে, তারা বিরোধিতা করছেন।